তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি ছোট গল্প সংকলন, ১২টি নাটক, ৪টি প্রবন্ধ সংকলন, ৪টি স্মৃতিকথা, ২টি ভ্রমণ কাহিনী, ১টি কাব্যগ্রন্থ এবং ১টি প্রহসন রচনা করেন। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৯৫৫ সালে রবীন্দ্র পুরস্কার, ১৯৫৬ সালের সাহিত্য একাডেমি পুরস্কার এবং ১৯৬৭ সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এছাড়াও ১৯৬২ সালে তিনি পদ্মশ্রী, ১৯৬৮ সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন। ১৯৭১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ও ছোট গল্প অবলম্বনে বাংলা ভাষায় একাধিক জনপ্রিয় ও সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেগুলির মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত জলসাগর ও অভিযান, অজয় কর পরিচালিত সপ্তপদী, তরুণ মজুমদার পরিচালিত গণদেবতা, তপন সিংহ পরিচালিত হাসুলি বাকের উপকথা বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৮৯৮ সালের ২৩শে জুলাই ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত বীরভূম জেলার লাভপুর গ্রামে এক ক্ষয়িষ্ণু জমিদার পরিবারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। উল্লেখ্য, ক্ষয়িষ্ণু জমিদার পরিবারের সমস্যা ও লাভপুর সন্নিহিত অঞ্চলের সাধারণ জনজীবন পরবর্তীকালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলিক উপন্যাসগুলির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। তার পিতার নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ছিল প্রভাবতী দেবী। তারাশঙ্করের পিতৃবিয়োগ হয় ১৩১৩ সালের আশ্বিন মাসের নবমীর দিন। হিসাব মতো সে দিনটি ছিল ১৯০৬ খ্রিস্টাব্দ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বয়স তখন মাত্র ৮ বছর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ম্যাট্রিকুলেশন পাশ করেন ১৯১৬ সালে। আগের বছর পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি। ১৯১৬ সালে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে দ্বিতীয় বিভাগে পাশ করেন। ১৯১৬ সালে লাভপুরের যাদবলাল HE স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি উচ্চশিক্ষার্থে কলকাতায় চলে আসেন এবং প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং পরে সাউথ সাবারবান কলেজে ভর্তি হন। কিন্তু ভগ্ন স্বাস্থ্য ও স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি লেখাপড়া সম্পূর্ণ করতে পারেননি। সেন্ট জেভিয়ার্স কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় তিনি অসহযোগ আন্দোলনে যোগ দেন। অসুস্থতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ করতে পারেননি। এই কলেজের বছরগুলিতে তিনি একটি উগ্র জঙ্গি যুবগোষ্ঠীর সাথে যুক্ত হয়েছিলেন এবং তাকে গ্রেপ্তার করে তার গ্রামে আটক করে রাখা হয়েছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনকে সক্রিয়ভাবে সমর্থন করার জন্য ১৯৩০ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু সেই বছরই পরে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। এরপর তিনি সাহিত্যে নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন। ১৯৩২ সালে তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রথম দেখা করেন। একই বছর প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস চৈতালি ঝুরি। ১৯৪০ সালে তিনি বাগবাজারে একটি বাড়ি ভাড়া নেন এবং তার পরিবারকে কলকাতায় নিয়ে আসেন। ১৯৪১ সালে তিনি বরানগরে চলে আসেন। ১৯৪২ সালে তিনি বীরভূম জেলা সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন এবং বাংলায় ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সমিতির সভাপতি হন। ১৯৪৪ সালে তিনি সেখানে বসবাসরত অনাবাসী বাঙালিদের দ্বারা আয়োজিত কানপুর বাংলা সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন। ১৯৪৭ সালে তিনি কলকাতায় অনুষ্ঠিত প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন। বোম্বেতে রজত জয়ন্তী প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎ মেমোরিয়াল মেডেল লাভ করেন। ১৯৪৮ সালে তিনি কলকাতার টালা পার্কে নিজের বাড়িতে চলে আসেন। ১৯৫২ সালে তিনি আইনসভার সদস্য হওয়ার জন্য মনোনীত হন। তিনি ১৯৫২ থেকে ১৯৬০ সালের মধ্যে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সদস্য ছিলেন। ১৯৫৪ সালে তিনি তার মায়ের কাছে দীক্ষা নেন। ১৯৫৫ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। ১৯৫৬ সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। ১৯৫৭ সালে তিনি আফ্রো এশীয় লেখক সমিতির প্রস্তুতি কমিটিতে যোগদানের জন্য সোভিয়েত ইউনিয়ন সফর করেন এবং পরে আফ্রো এশীয় লেখক সমিতিতে ভারতীয় লেখক প্রতিনিধি দলের নেতা হিসাবে চীন সরকারের আমন্ত্রণে তাশখন্দ যান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৯৫৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন এবং ম্যাড্রাসে সর্বভারতীয় লেখক সম্মেলনে সভাপতিত্ব করেন। ১৯৬০ সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে অবসর নেন, কিন্তু ভারতের রাষ্ট্রপতি কর্তৃক সংসদে মনোনীত হন।
তিনি 1960 সাল থেকে 1966 সালের মধ্যে রাজ্যসভা সদস্য ছিলেন। 1962 সালে তিনি পদ্মশ্রী লাভ করেন। কিন্তু তার জামাইয়ের মৃত্যু তার হৃদয় ভেঙে দেয় এবং নিজেকে সরিয়ে রাখতে তিনি ছবি আঁকা এবং কাঠের খেলনা তৈরি করেন। 1963 সালে তিনি শিশির কুমার ভাদুড়ী পুরস্কার পান। 1966 সালে তিনি সংসদ থেকে অবসর নেন এবং নাগপুর বাংলা সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন। 1966 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন। 1969 সালে তিনি পদ্মভূষণ লাভ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টর অব লিটারেচার উপাধিতে ভূষিত হন। 1969 সালে তাকে সাহিত্য একাডেমির ফেলোশিপ দেওয়া হয়। 1970 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি হন। 1971 সালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নৃপেন্দ্রচন্দ্র স্মারক বক্তৃতা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের DL রায় স্মারক বক্তৃতা দেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার উপন্যাস এবং সাহিত্যের জন্য বহু পুরস্কারে সম্মানিত হন। তিনি 1955 সালে তার আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। 1956 সালে সাহিত্য একাডেমি পুরস্কার, 1966 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার, 1962 সালে পদ্মশ্রী, 1969 সালে পদ্মভূষণ, শরৎ স্মৃতি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলি হল চৈতালি ঘূর্ণি, পাষাণপুরী, নীলকণ্ঠ, রায়কমল, প্রেম ও প্রয়োজন, আগুন, ধাত্রীদেবী, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, মন্বন্তর, কাভি, বিংশ শতাব্দী, সন্দীপন পাঠশালা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সংকলনগুলি হল ছলনাময়ী, জলসাঘর, রসকালী, টিন ও শুনিও, প্রতিধ্বনি, বেদেনী, দিল্লি কা লাড্ডু, জাদুঘর, স্থলপদ্ম, 1350, প্রসাদমালা, হারানো সুর, ইমারত, রামধনু, তারাশঙ্করের শ্রেষ্ঠ গল্প, শ্রীপঞ্চমী, কামধেনু প্রভৃতি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত নাটক হল কালিন্দী, দুই পুরুষ, পথের ডাক, দ্বীপান্তর, যুগ বিপ্লব, কাভি, কালরাত্রি, সংকট, আরোগ্য নিকেতন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভ্রমণ কাহিনী মস্কোতে কয়েকদিন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1971 সালের জুলাই মাসে তিনি শরীরে সাইনাস জাতীয় ব্যথা অনুভব করেন। 13 আগস্ট তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান, কিন্তু বিকালের মধ্যেই আবার সুস্থ হয়ে ওঠেন। 7ই সেপ্টেম্বর পর্যন্ত তার শরীর ঠিক ছিল। তারপর আরেকবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। 14ই সেপ্টেম্বর ভোরে তার মৃত্যু ঘটে। জ্যেষ্ঠ পুত্র সনৎ কুমার বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করেন।